পর্দাগুলোকে সবার আগে মেশিনে দিচ্ছি লাগিয়ে। কাল ঘর ঝেড়েছিলাম আর পর্দাগুলোকে খুলে রেখে দিয়েছিলাম। এগুলোকে কাচতে দিই, তারপরে নিচের ঘরে চলে এসে বসিয়ে দিলাম রান্না। সকালের খাবারে আজকে করছি ডিম দিয়ে আলু দিয়ে ভাজা, আর প্রেসার কুকারে বসিয়ে দিয়েছি মুসুরির ডালের খিচুড়ি। বাচ্চাদেরকে সকালে খেতেও দিয়ে দিয়েছি। প্রতিষ্ঠারও খাওয়া হয়ে গেছে, ও যাবে স্কুলে। এই যে প্রতিষ্ঠার টোটো কাকু চলে এসেছে। প্রতিষ্ঠা আর শ্রাবন্তী মানে আমার ভাইয়ের মেয়ে, ওরা দুজনা একসাথেই যায় স্কুলে। দাঁড়াও একটু দাঁড়াই, যতক্ষণ চোখের বাইরে না যায় একটু দাঁড়িয়ে দেখি। এই যে পর্দাগুলো যে কাচতে দিয়েছিলাম, এগুলো গেছে কাঁচা হয়ে, এগুলো এখন দিচ্ছি নেড়ে। এমনিতে তো 80% শুকিয়েই গেছে, ভাবলাম একটু রোদ উঠেছে, রোদে একটু মেলে দিই, ঝরঝরে হয়ে যাবে। তারপরে ঘরে আছে প্রচুর কাজ গো, রান্না বান্না, কাজের আর শেষ নেই। রূপ আবার কাল এসেছে। রূপকে আর ছেলেকে পাঠিয়েছিলাম চিকেন আনার জন্য। এই যে এখানে বসিয়ে দিয়েছি চিকেন। এমনিতে তো চিকেন আমাদের এখানে 170 টাকা কিলো। আজ আবার অন্য একটা কি চিকেন দিয়েছে দোকানদার, বললো শালিমার চিকেন। চিকেনটা নাকি খুব ভালো হবে। এটা নিয়েছে 200 টাকা কিলো। হ্যাঁ, চিকেনের এক পিস খেয়ে দেখেছিলাম, যেহেতু অন্য কোম্পানির চিকেন এসেছে। চিকেনটা বেশ ভালোই ছিল খেতে, ভীষণ সফট ছিল। রান্না বান্না এদিকে কমপ্লিট হয়ে গেছে। তারপরে কিচেন ক্লিন করে ওই দিকের কাজগুলো সব সেরে চলে এসেছি আবার বেডরুমে। কাল তো ঘরের ওয়ালগুলো পুছেছিলাম, আর আজকে ঘরের সব ফার্নিচার গুলো মুছছি। এমনিতে তো প্রতিদিনই ডাস্টিং আমি করি, আর মাঝে মাঝে একটুখানি ডিটারজেন্ট দিয়ে এগুলোকে সব ভালো করে পুছে দিই, তাহলে একদম চকচক করে। দেখে বোঝা যায় না জানো যে নোংরা আছে। যখন পরিষ্কার করতে যাই তখন বোঝা যায় হ্যাঁ অনেকটাই নোংরার আস্তরণ পড়ে গেছিল। আমি আমার ঘরের প্রতিটি জিনিসকে খুব যত্ন করে আগলে রাখার চেষ্টা করি। আমার প্রতিটি জিনিসের প্রতি প্রচন্ড মায়া। সবাই বলে আমার ঘরে এসে যে আমার ঘরদোর নাকি খুব পরিষ্কার পরিচ্ছন্ন, একদম মুখ দেখা যায় এত চকচকে। চকচকে কি আর এমনি থাকে গো? এই চকচকে করে রাখার জন্য এর পেছনে কঠিন পরিশ্রম করতে হয়। দেখতে তো ভালোই লাগে, কিন্তু এই কাজটা করতে ঠিক ততটাই পরিশ্রম লাগে। এখন বাজে 2:30, আর এখন আমরা লাঞ্চ করব। আমি করব না, ছেলেকে আর রূপকে খেতে দিয়ে দেবো। আর দেখো আজকে কি কি রান্না করেছি। এখানে রয়েছে শসা কাটা, আর রয়েছে এখানে ভাত। ভাতের মধ্যে না পেঁপে সেদ্ধ দেওয়া আছে, পেঁপেটা নিচে রয়েছে। এখানে রয়েছে ডাল, ডালটা কালকের গরম করে নিয়েছি। আর রয়েছে কচুর শাক। জানো তো কচুর শাক বৌদি পাঠিয়েছে মধ্যমগ্রাম থেকে, মানে কাঁচা কচুর শাক কেটেই পাঠিয়েছিল। মাসি আজকে সেই কচুর শাকটা রান্না করেছে, আরো কিছুটা সেদ্ধ করে ফ্রিজে তুলে রেখে দিয়েছি। অতটা তো আর রান্না করা যায় না একদিনে, 1 বস্তা কচুর শাক পাঠিয়েছে। আর রয়েছে এখানে চিকেন। আবার ফেরত চলে এলাম সন্ধেবেলাতে। রূপটা না চলে গেল, বাচ্চাটার না যাওয়ার ইচ্ছা ছিল না জানো, আরো একটা দিন থাকার ইচ্ছা ছিল, কিন্তু থাকার যে বেচারার উপায় নেই। ওদের বাড়িতে মুদিখানা দোকান, বাবা মাকে অনেকটাই হেল্প করতে হয় ওকে। কলেজটা 3 দিন ছুটি ছিল, তাই 2 দিন বেরিয়ে গেল। খারাপ লাগছে ছেলেটা চলে গেল। আমার দিদি দাদা বা অন্য যে কোনো আত্মীয় স্বজনরাই না আমার বাড়িতেই এসে ওঠে। আর মানুষ তো সেখানেই আসে বলো, যেখানে মানুষ ভালোবাসা পায় এবং যোগ্য সম্মান পায়। আমার তো খুব ভালো লাগে যে প্রত্যেকে আমার বাড়িতে আসে। আর আমি যখন ওদের বাড়িতে যাই না মধ্যমগ্রামে, তখন ওরাও যতটা সম্ভব আমার জন্য করার চেষ্টা করে। আমি ঠাকুরের কাছে প্রার্থনা করি আমার প্রতিটা আত্মীয় স্বজনের সাথে যেন আমার সাথে এইরকমই সুসম্পর্ক থাকে সারা জীবন। রূপ চলে যাওয়ার পরে আমি সন্ধে পুজো দিলাম, তারপরে একটু চা খেলাম,
তারপরে এই যে পর্দাগুলো কেচেছিলাম, এই পর্দাগুলো এখন দিচ্ছি লাগিয়ে। সন্ধেবেলাতে এই কাজগুলো করে রাখলে কাল সকালে কাজের চাপটা অনেকটা কম থাকবে। আলমারি কভারটা দেখছো আমি কিভাবে পরাচ্ছি? হ্যাঁ, আলমারি কভার আমি এইভাবে চেয়ারে দাঁড়িয়ে ঝেঁটা দিয়ে ঠেলে ঠেলে পরাই। এছাড়া আর আলমারি কভার পরানোর বুদ্ধি আমার মাথায় আসে না। চলো, আজকের ব্লগটা আর রাত অব্দি কন্টিনিউ করব না, এখানেই শেষ করে দেব। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে আবার নতুন আরো একটি ব্লগ সঙ্গে করে নিই। টাটা, গুড নাইট।